এখন এই এতেকাফটা এটা যে শুধুমাত্র এই উম্মতে মুহাম্মদের আমল এটা না, এই এতেকাফ সব নবীরাই করছেন। এই এতেকাফটা কি করছেন? সব নবীরাই করছেন। এতেকাফ হচ্ছে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক গড়ার একটা অনন্য মাধ্যম, যেটার কোনো তুলনা নাই, আর এটার মধ্যে কোনো মিস নাই, গুলি মিস নাই। আপনি টার্গেট করে দেন, এতেকাফ করে টার্গেট করবেন আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেন, আপনার সম্পর্ক তৈরি হবেই হবে, কোনো মিস নাই। কারণ সব নবীরাই নবুয়ত পাওয়ার জন্য নবুয়তের আগে আল্লাহর সাথে এতেকাফ করেই তার সাথে সম্পর্ক তৈরি হয়েছে। এই যে আমি একটা করলাম, আর সরাসরি কোরআনে আল্লাহ তাআলা এই এতেকাফ সম্পর্কে বলছেন কি, এই যে রমজানের যে রোজা ফরজের বিষয়ে আমি যেটা আয়াত তেলাওয়াত করলাম সূরা বাকারার 187 নম্বর আয়াত, কি বলছেন? সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তারপরে তোমরা রোজাটাকে পুরা করো ইলাল লাইল, রাত্র পর্যন্ত। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, আর তোমরা মসজিদে ইতিকাফ অবস্থায় স্ত্রীর সাথে মেলামেশা করো না, অর্থাৎ ঘরে যাইও না। তাহলে আল্লাহ তাআলা তো ইতিকাফের কথাই কোরআনে বলেছেন। আবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা নির্মাণ করছেন, ইসমাঈল আলাইহিস সালাম, তখন তাদেরকে কি অর্ডার দিয়েছিলেন? সূরা বাকারা 135 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈল, আমি ইব্রাহিম এবং ইসমাইলকে ওয়াদা দিয়েছি, প্রতিশ্রুতি দিয়েছি, তাদেরকে আমি বলেছি অঙ্গীকার করো, কি কাজ করবা? আনতাহহিরা বাইতিয়া, আমার এই ঘর যেটা নির্মাণ করলো আমার জন্য, এই ঘরটাকে পবিত্র করো, পরিষ্কার পরিচ্ছন্ন করো। কাদের জন্য? লিত্তাইফিন, যারা তাওয়াফ করবে, মানে হাজিদের জন্য। ওয়াল আকিফিনা, এবং ইতিকাফকারীদের জন্য। আর রুকআয়ে সুজুদ, মুসল্লিদের জন্য। 3 শ্রেণীর কথা বলা হয়েছে। যারা তাওয়াফ করবে মানে হজ করবে, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসে মাঝে মধ্যে এখানে সময় সময় হজ করবে, উমরা করবে। ওয়াল আকিফিনা, যারা এই মাহে রমাদানে ইতিকাফ করবে অথবা অন্য সময় ইতিকাফ করবে। আর রুকআয়ে সুজুদ, যারা নিয়মিত নামাজ আদায় করবে। সকলের জন্য এই ঘরটাকে পবিত্র রাখো, অর্থাৎ সদা সর্বদাই ঘরটাকে পবিত্র রাখো। কারণ ইব্রাহিম ইসলামের বাবা ওই যে নমরুদ, তারা তো কাবার ভিতরে মূর্তি ঢুকেছিল, বলছে এগুলো সরাই পবিত্র করো, কারণ এখানে আমার প্রিয় বান্দারা আসবে, এখানে আমার প্রিয় বান্দারা আসবে। তাহলে ইব্রাহিম এবং ইসমাইল তারাও ইতিকাফ করছেন এবং ইতিকাফকারীদের জন্য ঘরটাকে পবিত্র বানায় রাখছে। এরপরে মুসা ইসলাম, ওয়াইদ ওয়াদনা মুসা 40 লাইলা, আমরা তো 10 দিন করি না, মুসা ইসলাম কয় রাত্র করলেন? 40 লাইলা, 40 রাত্র। মুসা ইসলামকে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইদ ওয়াদনা, আমি যখন ওয়াদা করে দিয়েছি, তার কাছে প্রতিশ্রুতি নিয়েছে মুসার কাছে, আর 40 রাত্র, মানে মুসা ইসলামকে ওয়াদা নিয়েছি যে তুমি 40 রাত্র আমার সামনে ইতিকাফ করবে আমার জন্য। অর্থাৎ তোমার পরিবার পরিজন, দুনিয়াবি কাজ কর্ম সব ত্যাগ করে, মাওলারে পাইতে হলে দুনিয়াকে সাথে রাখা যাবে না, দুনিয়াটাকে এক সাইডে ফেলে দিয়ে স্ত্রী সন্তান সবগুলো ত্যাগ করে শুধুমাত্র মালিকের জন্য, যদি মালিককে পাইতেছ, মালিকের জন্য 40 রাত্র তোমাকে ত্যাগ স্বীকার করতে হবে। মুসা ইসলাম সেই পাহাড়ে গিয়ে 40 রাত্র ধ্যানে মগ্ন ছিলেন। আমাদের নবী ও নবুয়ত পাওয়ার পূর্বে গারে হেরায় ছিলেন না? কয় মাস ছিলেন। আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায় খাওয়া দিয়ে আসতেন, উনিও ওইখানে ইতিকাফ অবস্থায় ছিলেন। অর্থাৎ আল্লাহকে যদি আপনি একান্তভাবে পাইতে চান, দুনিয়া ত্যাগ করে আল্লাহর সামনে আপনাকে বসে যেতে হবে। আপনি যেরকম আপনার ভালোবাসার মানুষকে পাইতে চাইলে দুনিয়ার আর কাউকে জায়গা দিতে চান না, এমনকি সন্তানকে জায়গা দিতে চান না, যে স্বামী স্ত্রীকে মধুর কথা বলবো, একটু ভালোবাসার কথা বলবো, সন্তান রাখা যাবে না, বাপ মা থাকা যাবে না, তাদেরকে সরাই দিয়ে নির্জন এক ঘরে তা আপনার প্রেমিকের সাথে আপনি কথা বলতে চান, তাহলে আল্লাহ যে আপনার সবচেয়ে বড় প্রেমিক, সবচেয়ে বড় ভালোবাসা, সেই ভালোবাসার সাথে কথা বলতে হলে আপনাকে ত্যাগ করতে হবে। এটা হচ্ছে ইতিকাফ, নির্জন বাস। ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে নির্জন বাস, নির্জনে নিরিবিলি দুনিয়ার সবকিছু ত্যাগ করে, মোহ ত্যাগ করে, চিন্তাধারা ত্যাগ করে ঘরে আল্লাহর ঘরে বসে আল্লাহর ধ্যান মগ্ন করে, এটা হচ্ছে ইতিকাফ। এখন আমাদের সমাজে তো ইতিকাফ উঠে গেছে প্রায়। ওই একটা মাসালা আছে যে ইতিকাফের মাসালা কি? সুন্নতে মুআক্কাদা ইয়া কিফায়া, এটা ফতোয়া দেওয়া হয় যে এটা সুন্নতে মুআক্কাদা মানে গুরুত্বপূর্ণ সুন্নত, এটা আদায় না করলে গুনাহগার হতে পারে। ওই যেখানে যেখানে মসজিদ আছে, মসজিদের চারপাশ থেকে অন্তত যদি একজন আদায় করে দেয়, সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এই মাসালা পাইয়া, ফতুয়া পাইয়া আমরা সবাই আল্লাহ দিলে জোর জবরদস্তি ধইরা টোগাইয়া মোগাইয়া বুড়া টুপুইয়া, ওই অজু থাকে না ঠিক মতো, ডান বাম চিনে না, পশ্চিম চিনে না, তারা এনে বসাই দিয়া কিছু টাকা পয়সা দিয়ে যে তুমি ভাই এনে বয়ে থাকো, আর আমি দুনিয়া চড়ে বেড়াই, তুমি আমার ইতিকাফ আদায় করে দাও। আল্লাহরে পাইবেন এত সহজে? ওই বুড়ার মাধ্যমে আপনি আল্লাহরে পাইয়ে যাবেন যার অজু ঠিক থাকে না, এত সহজ নয়।
তাহলে তো সাহাবীরা ওটা করতো, যে নবী ইতিকাফ করতেছে, আমরা তো নবীর খেদমত করি, নবীর জন্য জীবন দিই, তাহলে আমাদের ইতিকাফ নবী করছে, আমাদের পেয়ে গেছি। একটা দায়িত্ব ভেজাল ইমাম। সুতরাং আমাদেরকে ইতিকাফ করা গুরুত্বটা বুঝে অবশ্যই, যারা আমরা একটু অবসর পাওয়ার, একটু চেষ্টা করলে অবসর পেতে পারি, আমরা অবশ্যই যেন ইতিকাফ করি। ইতিকাফের গুরুত্ব অনেক অনেক অনেক। এরপরে কয়দিন করবেন ইতিকাফ? এবার আসেন আয়েশা সিদ্দিকা থেকে এই হাদিসটা বর্ণিত, তিনি বলেন যে আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা মিন রমাদান, রমাদানের শেষ 10 দিনে রাসূল ইতিকাফ করতেন। হাত্তা তাওয়াফাহুল্লাহ, এমনকি এই তিনি তার মৃত্যুর পূর্ব পর্যন্তই তিনি এই ইতিকাফ বহাল ছিলেন। শুধু তাই নয়, আরেকটা হাদিসে সেটাও আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, তিনি ওইখানে বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর সবসময় তো ইতিকাফ করতেন, কিন্তু যে বছর তিনি ইন্তেকাল করেন ওই বছর মাহে রমাদানে তিনি একেবারে 20 দিন ইতিকাফ করছিলেন। 20 দিন ইতিকাফ করেছিলেন, শেষ 20 দিন ইতিকাফ করছিলেন। তার মানে হচ্ছে ইতিকাফের মূল সময় হচ্ছে শেষ 10 দিন। তার মানে আজকে যে 20 রমজান আমাদের, আজকে এই মাগরিব থেকে শুরু হয়ে যাবে ইতিকাফের বিধান। যারা ইতিকাফ করবেন তারা আজকে মাগরিবের আগে এখানে এসে বসে যেতে হবে। এরপর আরেকটা, তার বলেন কি হাত্তা তাওয়াফাউল, এমনকি আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন, কিন্তু রাসূল ইন্তেকাল করার পরে কি ওটা কিন্তু বন্ধ হয়ে যায়নি। যদি অনেকে মনে করে থাকে যে ইতিকাফ শুধুমাত্র রাসূলের জন্য পড়ছিল, না, এই জন্য হাদিসে বলা হয়েছে সুম্মা ইতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, রাসূলের চলে যাওয়ার পরে ওই ইতিকাফ জারি ছিল, চলমান ছিল। রাসূলের আহাল যারা ছিল, পরিবার পরিজন, তারাও কিন্তু এই ইতিকাফটাকে চালু রেখেছে, তারা সবসময় ইতিকাফ করে গেছে। তার মানে এই উম্মতের জন্য ইতিকাফ করাটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। আর এটা হচ্ছে বুখারী শরীফের 2667, তারপরে আবু দাউদ শরীফের 2462 নম্বর হাদিস, বুখারী শরীফের 2025, মুসলিম শরীফের 2670, 2672, আবু দাউদ শরীফের 2465 নম্বর হাদিসে এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একই কথা রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করতেন। এখন এই ইতিকাফের বিধিবিধান সম্পর্কে আমাদের একটু জানা দরকার। তেমন কোনো কঠিন বিষয় না। আর যারা ইতিকাফ করার নিয়ত করবেন, আপনাকে নিয়ত করে এই 20 তারিখে আপনাকে চলে আসতে হবে মসজিদে। আপনার প্রয়োজনীয় ব্যবহার্য জিনিসপত্র নিয়ে আপনাকে পুরুষদেরকে চলে আসতে হবে মসজিদে। পুরুষদের ঘরে ইতিকাফ হবে না। পুরুষদের জন্য ইতিকাফ করতে হলে কোথায় আসতে হবে? মসজিদে হতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার কথা হচ্ছে মহিলা যদি ইতিকাফ করতে চায় থাকবে ঘরে। মহিলা আবার মসজিদে না, মহিলা কোথায়? ঘরে। সে যে কোনো একটা নির্জন রুমে, যেখানে স্বভাবত নামাজ টামাজ পড়ে, পবিত্র জায়গায়, ওইখানে নির্জন, যেখানে সচরাচর মানুষ যাবে না, পর্দার লঙ্ঘন হবে না, আওয়াজ যাবে না, এরকম দুনিয়াবি কথাবার্তা কম শুনবে, ওইরকম একটা নির্জন জায়গায় বেছে সেইখানে মহিলারা করবে। এরপরে হচ্ছে এই যখন আপনি ইতিকাফ নিয়তে চলে আসলেন মসজিদে, অথবা মহিলা তার ঘরে ওই নির্দিষ্ট জায়গায় বসে যাবে, এরপরে আর আপনি বিনা প্রয়োজনে জরুরি যে আপনার চাহিদা, যেগুলা মৌলিক চাহিদা ব্যতি রেখে আপনি আর মসজিদ ত্যাগ করতে পারবেন না, ওই মহিলা আত্মার ওই ঘর ত্যাগ করতে পারবে না। জরুরি প্রয়োজন বলতে আপনার প্রাকৃতিক যে সমস্যা, পেশাব পায়খানার জন্য, অজু গোসলের জন্য, এগুলোর জন্য শুধুমাত্র বের হতে পারবেন। ওই বাজার করার জন্য, খাওয়ার জন্য আপনি যেতে পারবেন না, তাহলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। আর মসজিদে যখন থাকবেন, ইবাদতের সাথে থাকতে হবে, দুনিয়ারই কোনো কাজকর্ম এখানে করা যাবে না। ওই এখানে বসে বসে জমি হিসাব করলেন, এখানে বসে বসে ব্যবসা হিসাব করলেন, এখানে বসে বসে মোবাইলে আপনার সব চালালেন, হইল না। এখন তো দেখি অনেকে ইতিকাফ করে, সাথে মোবাইলও আছে, ফেসবুকে টিপে, ইউটিউবে দেখে, আবার ওই দুনিয়ার তার ব্যবসা যত সব চালায়। তাহলে আপনি দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন হলো না, তাহলে ইতিকাফ হলো না। দুনিয়া এখানে আসা মানে যে কদিন থাকবেন আপনার পরিবারের সবকিছু ব্যবস্থা করে দিয়ে আসবেন, যাতে আপনার কারণে আবার পরিবার যাতে কষ্ট না হয়। পরিবারের ওই 10 দিনের আপনি যে কদিন এখানে থাকবেন, ওই 10 দিন পরিবারের ভরণ পোষণ, বাজারঘাট সব করে দিয়ে আসবেন, অথবা করার জন্য ব্যবস্থা করে রেখে আসবেন, যাতে কেউ করে দিতে পারে। কিন্তু আপনি আসার কারণে তাদের যেন আবার ক্ষতি না হয়। এখন এমন একটা সুযোগ পাইলেন, অনেকে কিপটে স্বামী আছে, যে সুযোগ তো পাইছি, যাক বউরে কইছি আমি দেখবার চলে গেলাম, গাঠটি পটলা পটলা বাইন্দা নিজের খাওয়া টাওয়া লয়ে মসজিদে শুয়ে গেলেন, আর ওইদিকে বউ না খায়, পোলাবার না খায় রাস্তা রাস্তায় ঘুরতেছে, ইতিকাফ হবে না। আরেকটা করলেন কি, আপনি ঠিকই ইতিকাফে চলে আসলেন, আর বউ পোলামেন্টে টাকা পয়সা দিয়ে এলেন, এটা হচ্ছে আরেক গ্রুপ। টাকা পয়সা দিয়ে এলেন যে তোমরা এই যে মার্কেট করে নিও, আমি তো আর করতে পারলাম না। আলহামদুলিল্লাহ, বউ তো পাইছে স্বাধীনতা, বউ পোলামেন্ট সবগুলো মিলা মার্কেটে প্রতি রাত্রে মার্কেটে দৌড়া, শপিং করে, আর আপনি বসে বসে ইতিকাফ করেন, হবে না।
নিজেকে কন্ট্রোলের সাথে সাথে পরিবার কন্ট্রোল করতে হবে। যাওয়া যায় না বাজারে, মসজিদ খালি, মার্কেট ভরা। বিশেষ করে এই তারাবির পরে দেখবেন, যদি কখনো যান বাজার দেখবেন, তারাবির পরে যদি যান মার্কেট আপনি ঢুকতে পারবেন না, মরে দিকে ধাক্কায়। আল্লাহ হেফাজত করুক, হেদায়েত করুক। যাই হোক, তাহলে ইতিকাফের বিধান। আর এখানে যতক্ষণ থাকবেন ইবাদতের মধ্যে থাকবেন, ঘুমাইয়া থাকেন তা আপনার ইবাদত হবে, কিন্তু দুনিয়াবি কাজের সাথে সম্পৃক্ত থাকা যাবে না। এখন যাবেন কখন আপনি ইতিকাফ শেষ হবেন কখন? আপনার যখন ঈদের চাঁদ উঠবে। যখন ঈদের চাঁদ উঠবে, আপনার যখন ঈদের চাঁদ দেখা যাবে, তখন আপনার ইতিকাফ শেষ। আপনি ওই রাত্রিতে চলে যেতে পারেন। আর যদি ইচ্ছা করেন যে না, ঈদের যে রাত্রিটা এটা আরো গুরুত্বপূর্ণ, এটা হাদিসে আছে যে ঈদের যে রাত্রটা সারা মাস, অর্থাৎ আল্লাহ তাআলা, আপনি দেখেন ওই যে বিভিন্ন মোবাইল কোম্পানি ইয়ে দেয় না, অফার দেয় না, আজকে লাস্ট ডেট, আরেকটু বাড়ালাম। ঠিক আল্লাহ বান্দার জন্য এই কাজ করে। কত রহমান রহিম। আল্লাহ সুযোগ দেয় যে বান্দা তুই একটু আয়, যে সারা মাস প্রথম রোজা থেকে 29 রোজা পর্যন্ত তুই আমল তেমন করতে পারস নাই, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিলি, চাকরি বাণিজ্য ব্যস্ত ছিলি, তোর আরেকটা লাস্ট চান্স দেই। সে লাস্ট চান্সটা কি? ঈদের চাঁদ উঠে গেছে, কালকে থেকে আর রোজা নাই, কালকে সকালে ঈদ পালন করবি। আজকে রাত্র যদি আল্লাহর কাছে কায় মনোবাক্যে তাওবা করেন মাপ চাইতে পারস, ঈদের রাত্রি তো আল্লাহ তাআলা হাজার হাজার মানুষকে, লক্ষ কোটি মানুষকে মাফ করে দিবেন। সুতরাং যিনি ইতিকাফ করবেন উনি এটাই বলেন যে যেহেতু ছিলাম আর এক রাত্রি না, ওই রাত্রিতে থাকলে আপনি ওই ফজিলতটা আপনি পেয়ে গেলেন, আর ঈদের দিন সকালবেলা বাইরে চলে গেলেন, আরো উত্তম হইল আপনার। এই হলো ইতিকাফ। এখন আসি